গত 15 বছর যারা আওয়ামী ফ্যাসিবাদকে সহযোগিতা করেছে, আওয়ামী স্বৈরাচারের উচ্ছিষ্টভোগী ছিল, যারা দুর্বৃত্তায়ন করেছে, তাদেরকে মিছিলে জায়গা দেওয়া হবে না। আর 500 কিংবা 5000 কোনো ব্যাপার নয়। আমাদের পোর খাওয়া কর্মী যারা অনেক কষ্ট করেছে গত 18 বছর, তারা যাতে 500 বা 5000-এর মাঝখানে হারিয়ে না যায়, এই জন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে। বন্ধুরা আমার, আমরা দুর্বৃত্তদের কিন্তু জায়গা দিব না। দয়া করে এমন কোনো কাজ করবেন না যেই কাজের কারণে বিএনপির জনপ্রিয়তা ক্ষুণ্ণ হতে পারে। কারণ আমরা চাই শীঘ্রই একটি নির্বাচন হবে বাংলাদেশে, যেখানে মানুষ স্বাধীনভাবে ভোট দিবে। সেই ভোটে মানুষ তার পছন্দের প্রার্থীকে তাদের ভালোবাসার ম্যান্ডেট দিয়ে জয় করবে। সেই ভালোবাসার ম্যান্ডেট পেতে হলে মানুষের হৃদয় জয় করতে হবে। মানুষের সামনে বিতর্কিত কোনো ভূমিকায় অবতীর্ণ হওয়া যাবে না। আপনারা প্রত্যেকেই সচেষ্ট থাকবেন। আপনার স্ব ইউনিটে গিয়ে আপনাদের অধীনস্থ নেতৃবৃন্দকে এই বার্তা পৌঁছে দিবেন। আপনি সেই যে বিশাল মহৎ উদ্দেশ্য নিয়ে রাজনীতি শুরু করেছেন, সেই আপনি যদি পরিবর্তিত পরিস্থিতিতে মনে করেন যে সুযোগ এসেছে, আওয়ামী সন্ত্রাসীরা পালিয়ে গেছে, অতএব বিভিন্ন প্রতিষ্ঠান দখল করতে হবে, কিংবা ভয় ভীতি দেখিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা যা করেছে তাই যদি আপনি করেন, তাহলে আপনি সেই মহৎ উদ্দেশ্য থেকে সরে গিয়ে ক্ষুদ্র লাভ লোকসানের স্বার্থের মধ্যে ঢুকে গেলেন। এটা কি আপনার চরিত্রের সাথে বৈপরীত্য নয়? আপনার কি এটা করবেন? বন্ধুরা আমার, দখলদারিত্ব করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, ভয় ভীতি দেখানো যাবে না। আওয়ামী লীগ যা করেছে গত 15 বছর, আপনারা যদি তা করেন তাহলে তার পার্থক্য নিরূপণ করা হলো না। আমাদের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান সারা বাংলাদেশের বিএনপি পরিবারের সাথে ইতিমধ্যেই ভার্চুয়ালি সংযুক্ত হয়ে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে দিয়েছেন যে কেউ যদি কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হয় তাহলে তাকে কিন্তু ক্ষমা করা হবে না। বন্ধুরা আমার, যে আমাদের অভিভাবক তারেক রহমান অনেক ভালোবাসেন, তিনি আপনাদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, বলেছেন আপনারা যদি সংগঠন বিরোধী কাজে জড়িত হন আপনাদেরকে কিন্তু তিনি ক্ষমা করবেন না। তার সিদ্ধান্তকে আমরা ধারণ করেছি মাত্র। বন্ধুরা আমার, আমরা চাই না দীর্ঘ 18 বছরের আন্দোলন সংগ্রামের কঠিন পথ পাড়ি দিয়ে সামনে যদি আমাদের সোনালী সময় আসে, বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন আপনার দল থেকে ছিটকে পড়েন, এটা কিন্তু আমরা চাই না।